যদি আপনি অনেক কষ্ট পেয়েছেন আর এখনো পেয়ে চলেছেন, কোনো এক নির্দিষ্ট ব্যক্তির জন্য আপনার মনের অবস্থা অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে, তবে আপনার জন্য সুখবর রয়েছে। যদি আপনি এমন কেউ হন যিনি কাউকে হারানোর পরেও তাকে কোনো নেগেটিভিটি দেন না, যদি আপনি নিঃশর্তভাবে ভালোবাসতে পেরেছেন, এজন্যই নিজেকে সুখী বলে মনে করেন এবং আপনার মনের মধ্যে কোনো একজন ব্যক্তিকে আপনি অত্যন্ত সুন্দর জায়গায় দিয়েছেন, কিন্তু এখন আপনার জীবনে পরিস্থিতির বদল আসছে, আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন। আপনি সামনের দিকে এগোবেন নাকি আপনি কোনো মানুষের জন্য অপেক্ষা করবেন। যদি এই হয়ে থাকে আপনার অবস্থা, তবে আজকে যা কিছু পজিটিভ বার্তা তা আপনার জন্যই হতে চলেছে। আপনার কাছে কেউ ফিরে আসতে চলেছে, আর ফিরে আসবে নাই বা কেন? আপনি নিজের মনে তাকে এতটা উচ্চ আসন দিয়েছেন, যখন আপনি তার কাছ থেকে আর কোনো শর্ত রাখেন না, যখন আপনি সমস্ত রকম এক্সপেকটেশন সামনের ব্যক্তির কাছে না রেখে ইউনিভার্সের কাছে এবং ঈশ্বরের কাছে রাখেন, তখন আপনার তো জিত হবারই ছিল। আপনাদের দুজনের মধ্যে মিল অনেকদিন আগেই হয়ে গিয়েছিল, তা আপনি দেখতে না পেলেও ইউনিভার্সের কাছে, ইউনিভার্সের চোখে আপনারা দুজনেই স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে চলেছেন। যখন আপনি নিজের মধ্যে সম্পূর্ণতাকে অনুভব করেন, যখন আপনার এটা মনে হয় বাইরে থেকে কেউ এসে আপনাকে সম্পূর্ণ না করলেও চলবে, আপনি এখন শুধুমাত্র অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? স্বীকৃতির। অর্থাৎ আপনি যা পাওয়ার তা পেয়েই গেছেন, এখন শুধুমাত্র ইউনিভার্স আপনার দিকে তার উপহারকে পাঠিয়ে দেবে। আপনি এতদিন পর্যন্ত যা কিছু সাধনা করেছেন, যা কিছু তপস্যা করেছেন, তার ফল, তার শুভ ফল, শুভ পরিণতি আপনার জন্য আসতেই চলেছে। আর এটা কেন হচ্ছে? সাধনা শুধুমাত্র তা নয় যা সাধকেরা করে থাকেন। আমরা সাধারণ মানুষেরা অনেক সময় কোনো জিনিসকে পাওয়ার জন্য সৎভাবে সত্যি মনে প্রচেষ্টা করতে থাকি, এটাও সাধনার থেকে কম কিছু নয়। আমরা যখন কোনো বস্তু, কোনো ব্যক্তিকে পাবার জন্য সৎভাবে প্রচেষ্টা করি, ইউনিভার্স আমাদেরকে নানা পরীক্ষার মাধ্যমে সেটার জন্য যোগ্য বানিয়ে দেয়। আর আজকে আপনি যোগ্য হয়ে উঠেছেন। আপনি কোনো একটা ব্যক্তিকে পেতে গিয়ে ঈশ্বরকে চিনতে শিখেছেন, আপনি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে শিখেছেন, আপনি ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতার ভাবনায় আসতে শিখেছেন। আপনি শুধুমাত্র এটুকুর জন্যই খুশি যে আপনার মধ্যে সেই ভালোবাসা রিসিভ করা এবং কাউকে দেওয়ার ক্ষমতা রয়েছে। আপনি রিসিভিং মুডে এসে গেছেন। যখন আপনার হার্ট চক্র ওপেন হয়, আপনি কাকে ভালোবাসেন, কোন পরিস্থিতির সাথে আপনি থাকতে পারবেন, কার সাথে থাকবার জন্য আপনাকে কোনো ভান করতে হয় না, কার সাথে আপনি নিজের প্রকৃত যে সত্তা তাকে তুলে ধরতে পারেন, আপনি এটা বুঝে গেছেন। আপনি এটাও বুঝে গেছেন জীবনে জোর করে কিছু হওয়ার দরকার নেই। আপনি যা, আপনি তাই, আপনি যেমন, আপনি তেমনই সুন্দর। মিথ্যা কথা দিয়ে কখনো কোনো সম্পর্ককে জয় করা যায় না। মিথ্যা দিয়ে ভালোবাসাকে যদি আমরা কখনো অ্যাট্রাক্টও করে নিই, তাহলেও সত্যের কাছে তা অত্যন্ত ছোট হয়ে যায়। আপনি যদি সত্যের সঙ্গ দিয়ে এসেছেন, তবে আজকে আপনার জয় সুনিশ্চিত, আর এটা ইউনিভার্স নিজে করে দেবে। ইউনিভার্স আপনার জীবনে আপনার তপস্যার ফলস্বরূপ সেই ব্যক্তিকে পাঠিয়ে দিচ্ছে যাকে আপনি এতদিন ধরে চেয়েছেন। আর এখন আর আপনি সেভাবে তার জন্য উদ্বিগ্ন নন, আপনি শুধুমাত্র কৃতজ্ঞতার ভাবনায় রয়েছেন। আপনার কাছে যা আছে, যতটুকু আছে, আপনি সেটার জন্য খুশি। সত্যিকারের ভালোবাসা সেটাই হয় যেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আমরা যখন আমাদের মনের ফিলিংসকে অন্য কোনো কিছু দিয়ে ডাইভার্ট করার চেষ্টা করি না, আমরা যখন শুধুমাত্র অর্থ, সম্পদ অথবা সামাজিক সম্মান এই সমস্ত কিছুর নিরিখে কোনো মানুষকে মাপা বন্ধ করে দিই, কারোর সাথে মিল অসম্ভব জেনেও আমরা সেই ব্যক্তিকে চাই,
আমরা নিজের ট্রু ফিলিংসের প্রতি সাড়া দিই। আমরা যে কাউকে ভালোবাসতে পারি আমরা সেটা বুঝতে শিখি, আমরা নিজের ফিলিংসের সাথে জুড়তে শিখি। হতে পারে সামনের মানুষটা হয়তো আপনাকে অ্যাভয়েড করছে, আপনাকে ব্লক করে রেখেছে, কিন্তু বিশ্বাস করুন যাকে কেন্দ্র করে আপনি আপনার হার্ট চক্রের মধ্যে থাকা ট্রু ফিলিংসকে ছুঁতে পারেন, আপনাকে যে মানুষটা নিজের প্রকৃত সত্তার সাথে জুড়ে দেয় সেই মানুষটা আপনারই জন্য, সেই মানুষটা আপনার কাছে ফিরে আসতেই চলেছে। আর তাকে পাওয়ার জন্য আপনার গাদা গাদা টেকনিক, এক্সট্রা এফোর্ট, এদিক ওদিক দৌড়াদৌড়ি, দুশ্চিন্তা, অমুক রিডিং দেখা, এখানে যাওয়া ওখানে যাওয়া কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র ফিল করুন, এই কথাগুলোকে আপনি ফিল করার চেষ্টা করুন। যা কিছু আপনার সেটা আপনারই। আপনি নিজেকে উন্নত করে চলেছেন, আপনি নিজেকে হাই ভাইব্রেশনে আনছেন, তাই আপনার জন্য সেটা যেটা সঠিক সেটা অবশ্যই হবে। যারা এখনো পর্যন্ত হাই ভাইব্রেশনে আসতে পারছেন না তারা নিজের প্রতি হো'ওপোনোপোনো করুন। তারা কাউকে লাভ ভাইব্রেশন না পাঠিয়ে নিজেকেই পাঠান। তারা যে কোনো প্রেয়ার, যে কোনো রিলিজিয়ান থেকে আপনি বিলং করুন, যে কোনো প্রার্থনা আপনি করুন, সেটা আপনি আপনার সর্বাঙ্গীন উন্নতির উদ্দেশ্যে, আপনার ভাইবসকে হাই করার উদ্দেশ্যে এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে করুন। যখন আপনি আসেন কৃতজ্ঞতার ভাবনায় তখন আপনার মধ্যে সেলফ লাভ অর্থাৎ নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবাসার অর্থ নিজের মধ্যে থাকা পরমাত্মাকে ভালোবাসা, পরমাত্মাকে ভালোবাসার অর্থ কৃতজ্ঞতার ভাবনায় আসা। অর্থাৎ আপনি যখন এই ঐশ্বরিক চিন্তাভাবনার মধ্যে নিজেকে রেখেছেন, আপনি যা কিছু চেয়েছেন, শুধুমাত্র মনের মধ্যে ইচ্ছা প্রকাশ করেছেন, আপনার সামনে ইউনিভার্স সেটাই এনে হাজির করবে। আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এর সম্পূর্ণ দায়ভার আপনার হাতেই দেওয়া হবে, কিন্তু অফার আপনার কাছে অবশ্যই আসতে চলেছে। আপনার প্রকৃত কাজ কারোর পিছনে দৌড়াদৌড়ি করা নয়, কাউকে নিজের এনার্জি দিয়ে চেঞ্জ করা নয়, কাউকে না পেলে জীবন বৃথা হয়ে যাবে এটা ভাবা নয়। জীবন কেন বৃথা হবে? যা কিছু আপনার তো আপনারই। আপনার কাছে সেই ক্ষমতা আসতে চলেছে যে জিনিসটাকে আপনি চান, যে জিনিসটার দিকে আপনি শুধুমাত্র আপনার আঙুল পয়েন্ট করবেন, সেই জিনিসটাই আপনার কাছে চলে আসবে। কেননা আপনি এখন সর্বদা ব্যালেন্সড এনার্জিতে থাকেন। আপনার সামনে কেউ এসে গেলে আপনি তাকে এক্সট্রা এনার্জি প্রদান করেন না। আপনাকে ছেড়ে কেউ চলে গেলে আপনি অভিযোগ, দোষারোপ এই সমস্ত কোনো কিছুই করেন না। আপনি শুধুমাত্র এটা ভেবেই খুশি থাকেন ঈশ্বরের হাত আপনার মাথায় রয়েছে, আপনি নিজের ট্রু ফিলিংসের সাথে জুড়ে রয়েছেন এবং যে ব্যক্তি আপনাকে অ্যাভয়েড করছে, আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনি নিজের প্রকৃত ভালোবাসা তাকে দেওয়া সত্ত্বেও সে আসলে নিজের থেকেই পালিয়ে বেড়াচ্ছে। ভালোবাসা তো তার মনেও রয়েছে, ফিলিংস আপনাকে কেন্দ্র করে তার মনেও রয়েছে, তার মনেও সেই গভীর অনুভূতি রয়েছে, কিন্তু সে সেই অনুভূতিগুলোকে ছুঁতে ভয় পাচ্ছে। কেননা আপনি নিজেকে যেভাবে তৈরি করেছেন, আপনি যেভাবে নিঃশর্তভাবে ভালোবাসতে পারেন, নিঃশর্তভাবে কাউকে ভালোবাসতে পারা খুব একটা সহজ কাজ, ভীতু মানুষের কাজ নয়। এটা অত্যন্ত সৎ, সাহসিকতায় পূর্ণ মানুষদের কাজ। এটা কখনো কাপুরুষ ভীরু ব্যক্তিরা করতে পারেন না। তাই আপনি যখন ব্যালেন্সে রয়েছেন, আপনি যখন আপনার পবিত্র এনার্জি কাউকে দিতে পারছেন, তখন সামনের মানুষটাকেও তো সেই পবিত্র এনার্জির আধার হয়ে উঠতে হবে, তাই না? যদি আপনার থেকে আসা হাই ভাইব্রেশনের যে ধারণ ক্ষমতা তার মধ্যে না থাকে, সে তো নিজের ফিলিংসকেই ভয় পাবে। আপনার ফিলিংস দিয়ে সে এতটা ওভারওয়েলড এবং এই মুহূর্তে তার অবচেতন মনের মধ্যে এমন কিছু প্রক্রিয়া চলছে আপনাকে কেন্দ্র করে, তার অবচেতনও চাইছে আপনাকে নিজের দিকে আকর্ষণ করতে। আর তার কারণেই তো আপনি এত ব্যাকুল হয়ে এত কষ্ট পেয়ে তার কথা ভাবছেন। তাই সেই ব্যক্তি যখন নিজের অবচেতন থেকে চেতনে এই ভাবটাকে আনবে না, সে আপনার কাছে আসাকে কখনো রেজিস্ট করতে পারবে না, সে যেই হন না কেন। আর এই অবস্থায় তিনি তখনই আসবেন যখন আপনি নিজের জন্য
ঈশ্বরকে কৃতজ্ঞতার ভাবনায় আসবেন। আপনাকে কোনো কিছুর জন্য ভয় পেতে হবে না, আপনাকে কাউকে কষ্ট করে ভুলে যেতে হবে না, আপনাকে কাউকে ঘৃণাও করতে হবে না। আপনি যতটুকু পেয়েছেন, যা আছে সেটার জন্য একটা থ্যাঙ্কসই দিয়ে দিন। সামনের ব্যক্তির তো আপনার কাছে আসারই এত সুন্দর একজন এনার্জির আধারকে কেই বা এড়িয়ে যেতে পারে, তাই না? তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।